বঙ্কিমের আনন্দময়, তাদের সামনে ছিল চণ্ডী স্তোত্র। এই মন্ত্রে তারা দীক্ষিত হয়েছে, এই মন্ত্রে তারা দিনের পর দিন সহজে ক্ষুদিরাম বলতে পারে না, আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ এটা আত্মা আত্মা থাকবে, আমার কখনো শরীর চলে যাবে, জীর্ণানি বসানি। এবং আমাদের ঠিক এই বিশ্বাসেই বাঘা যদি আজকে দেখে এলাম তার ঘর 1200 দুধ খেতেন, 1200 দুধ খেতেন, হাতের পাঞ্জা এরকম ছিল, বাঘের মুখ বাঘ দেখিয়ে দিয়েছিলেন, ওই জন্যই নাম ছিল বাঘাযতীন। প্রতিদিন রাত্রেবেলা ওই অনুশীলন সমিতি বাচ্চাদের বারবার করে বলছি দেখতে যাও, কালী মন্দিরের সামনে সন্ধ্যেবেলা প্রতিদিন 6টা ছেলেকে দীক্ষা দিতেন এবং তারা নিজের এরকম করে হাতটা কেটে নিয়ে রক্তটা মায়ের পায়ে দিয়ে বলতো, আজকে থেকে দেশের জন্য বলি প্রদত্ত হলাম। এই ছিল ভারতবর্ষের স্বাধীনতা এবং মনের আনন্দে তারা মরে যেত, কোনো ব্যাপারই নয়, ভাবতই না। আজকে একজনের গল্প বলছিলেন, একজন রামকৃষ্ণ বিশ্বাস, তার চোখে খুব পাওয়ার ছিল, সব দিয়ে গেছে, মাকে বলেছে শুধু চশমাটা রেখে যাবো। তখন বলছে কেন চশমাটা রেখে যাবো কেন? বলেছিল চশমাটা না রেখে গেলে আমি যদি ফাঁসি মঞ্চে ওঠার সময় হোঁচট খাই, তখন ব্রিটিশরা বলবে আমি ভয় পেয়ে গেছি, যাতে আমি হোঁচট না খাই আমি চশমা পরে ফাঁসি যাব। এই ছিল তাদের সাংঘাতিক জায়গা, সাংঘাতিক আত্মবলিদান। এটার জন্যই বললাম, তাদের জন্যই এই স্বাধীনতা এসছে। কোনো চরকা কেটে স্বাধীনতা হয়নি, কোনো খাদি চরকা অহিংসার পথে স্বাধীনতা আসেনি। স্বাধীনতা এসছে এইসব দামান ছেলেদের জন্য এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অখণ্ড ভারতবর্ষে না টুকরো হওয়া ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র। এটা ইতিহাসে ঢোকা উচিত, রামুদা আছে, এটা আমার মনে নয় যে ইতিহাসে ঢোকা উচিত। অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন একমাত্র নেতা।